स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जताग्नेदायिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ॐ नमो श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तव गतामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति मुनिदा जना। বাচ্চাটা চিৎকার করছে, বাচ্চাটাকে একটু আজকে আমরা এমন একটি পরিবেশে উপস্থিত হয়েছি, শ্রীরামকৃষ্ণের এই কথামৃতকে কেন্দ্র করে সুনামগঞ্জের পাগলা চোরখাই গ্রাম, শান্তিগঞ্জ থানা, পীযূষবাবুর বাড়িতে আমি যখন এপ্রিল মাসে এসেছি ঢাকা থেকে, তারপরে কিছুদিন পর পীযূষবাবু গিয়েছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে। তার পরবর্তীতে ওনার সাথে দেখা হয়, কয়েকটি বার গিয়েছেন আশ্রমে এবং কথা বলেছেন। উনি বলেছেন যে মহারাজ, আমাদের একটা পাঠচক্র রয়েছে, কথামৃত পাঠচক্র। তাই বলছি, যদি আমাদের সুযোগ হয় আমরাও আপনাদের এই পাঠে যাব। এই বৃষ্টি বাদল পার হয়ে অতিক্রম করে উনি বলেছিলেন, মহারাজ একটু কাদা আছে, একটু বৃষ্টি বাদল কমলে তখন আমরা নিয়ে যাব। আজকের এই শুভক্ষণ উপস্থিত হয়েছে, আমরা উপস্থিত হতে পেরেছি আপনাদের সাথে সম্পৃক্ততা হওয়ার জন্য। সন্ধ্যা থেকে আপনারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা কয়েকটি গান শুনেছি, খুবই ভালো লাগলো। এই পরিবেশটি সৃষ্টি হয়েছে 95 সাল থেকে, দীর্ঘ 30 বছর প্রায় চলছে। নতুন একটি জেনারেশন তৈরি হবে। আমি আসার পর তাজপুর গিয়েছিলাম, সেখানে কথামৃত পাঠচক্রকে কেন্দ্র করে আপনারা গিয়েছেন বোধহয় অনেকে, সেখানে গিয়ে থাকবেন। সেখানে তো একটা মন্দির হয়েছে এখন কথামৃত পাঠচক্রের মাধ্যমে, এরা বাড়ি বাড়ি করতো। তারপরে পর্যায়ক্রমে এখন একটা মন্দির হয়েছে, ঠাকুরের দুর্গা মন্দির হয়েছে, একটা আশ্রম হয়েছে আর কি। আমি সেখানেও আমাকে আহ্বান করেছিল, আমি গিয়েছিলাম। আপনাদের এই 95 সাল থেকে আজকে 30 বছরের এতটি বছর আপনারা অতিক্রম করেছেন ঠাকুরকে নিয়ে, এটা কিন্তু বিরাট ব্যাপার। কারণ একটা আদর্শ, রামকৃষ্ণ মানে একটা শব্দ নয়, রামকৃষ্ণ মানে একটা ভাব নয়, রামকৃষ্ণ মানে একটা আদর্শ। এই আদর্শকে যদি আপনি গ্রহণ করতে চান, এই যে পাঠচক্রের মাধ্যমে কিছু কিছু শ্রবণ করছেন, গান করছেন শিল্পীরা, এদের মাধ্যমে ঠাকুরের এই ভাব, ঠাকুরের এই মহিমা প্রচারিত হয়। আর এখন তো মিডিয়ার শেষ নেই, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, মোবাইলের অনেক রকম আছে, যে আমরা সার্চ করলেও যে কোনো একটা ভুল করলেও এসে যাবে রামকৃষ্ণ বলে, ভুল করলেও রামকৃষ্ণ এসে যাবে। সারা পৃথিবীময়
রামকৃষ্ণের এই ভাবধারা প্রচারিত হচ্ছে। আপনারা জানেন কোভিড হয়েছিল 19, কোভিডে যখন আক্রমণ করে তখন রামকৃষ্ণ মঠ মিশনের এই প্রচারের কাজটা কিন্তু অনলাইনে চলে যায়। বেলুড় মঠ অ্যাকসেপ্ট করে এবং ভক্তরা এটাকে আরো বেশি ভাবে গ্রহণ করেছে। এই ইন্টারনেটটাকে সারা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বময় কিন্তু রামকৃষ্ণের ভক্ত রয়েছে, তার এই বাণী প্রচারিত হচ্ছে। এই যে আপনারা মনে করছেন একটা ছোট আমরা পাঠচক্রতে অংশগ্রহণ করেছি, এটা ছোট নয়, অনেক বড়। কেন বড়? যে দিনটি বেশি শীত পড়ে না, আমরা বলি আজকের দিনটা খুব শীত পড়েছে, সেই দিনটি খারাপ নয়। ঝড় বৃষ্টি বাদল হয়েছে, সেই দিনটিও খারাপ নয়। যে কোন দিনটি খারাপ? যে দিনটিতে ভগবানের নাম না হয়, সেই দিনটি হলো খারাপ। তাহলে আপনারা এই যে বাড়ি ছেড়ে আজকে অন্যান্য কাজ বাদ দিয়ে এই যে ঠাকুরের এই কথা শ্রবণ করার জন্য পীযূষবাবুর বাড়ি পর্যন্ত এসে অপেক্ষা করছেন, এটা মনে করবেন পূর্ব জন্মের সুকৃতির ফলে কিন্তু এসেছেন। সবাই কিন্তু আসতে পারবে না, যতই কিছু বলেন, যত কিছু দেন, রিক্সা ভাড়া দেন, গাড়ি ভাড়া দেন, না, অজুহাত একটা দেখাবে, মানে নানা অজুহাতে তার এখানে উপস্থিত হওয়া সম্ভব হবে না। কেন? ভগবান সবাইকে এই কথা শোনার সুযোগ করে দেয় না, বা থাকলেও সে শুনতে পাবে না। এই যে একটা ব্যবস্থা যারা করেছেন তাদেরকে আমি রামকৃষ্ণ মঠ এবং মিশন, রামকৃষ্ণ মিশন এবং আশ্রমের পক্ষ থেকে, সিলেটের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই ছোট্ট ছেলেটি গান গেয়েছে মায়ের, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাম, আনন্দম শুধু আনন্দম। আজকে সে এই কথার মানে বুঝবে না, বাচ্চা তো, কিন্তু একদিন এই মানে যদি সে বুঝতে চায় বা বুঝতে পারে, তখন কিন্তু আর এই সংসারের যারই ছেলে, ওই আমি জানি না ওর বাবা আছে কিনা এখানে উপস্থিত, ওর বাবা আছে না? হ্যাঁ, যদি গানের মর্মার্থ সে বুঝতে পারে, বাচ্চা বয়স তো কত হবে, 5-7 বছর, এই ছেলে কিন্তু পরে আর বাড়িতে থাকতে পারবে না, বাড়িতে থাকবে না, যদি গানের এই মর্মার্থ সে বুঝতে পারে। এই রামকৃষ্ণের এই কথাগুলো এরকম, প্রথম বোঝা যায় না, ধীরে ধীরে যদি কেউ অনুভব করতে চায় বা অনুভব করতে পারে, তখন আর এই সংসার, এই যে মানব জীবন, এই যে বাড়ি ঘর আমরা যারা রয়েছি সংসারের মধ্যে, তাদের এই বিষয় কিন্তু এমন একটা বিষয়, এই যে আমরা যার বাড়িতে রয়েছি আজকে, তার বাড়ি মহাজন পাড়া, মানে অট্টালিকা বাড়ি, গ্রামের মধ্যে মানে অট্টালিকা বাড়ি। তা আমরা আস্তে আস্তে যখন গাড়িতে আসছিলাম, তখন আমাদের সাথে অরুণ কান্তি তালুকদার রয়েছেন। তো উনি বলছিলেন পীযূষবাবুর মায়ের কথা। তা আমি চিন্তা করছি, মায়ের কথা তো গাড়িতে শুনে আসলাম, আর এখানে যে পাঠচক্র শুরু হয়েছে, আমি দেখি পুরুষ আর বাচ্চা ছেলে ছাড়া একটা মাও নাই। আমি ভাবছি আমাদের এই সঙ্গে 3 জন প্রতীক রয়েছে, ত্রয়ী মূর্তি রয়েছে। ছবিটি আপনারা সামনে দেখছেন, সেখানে একটি ছবি রয়েছে মা সারদা দেবী, একটি রামকৃষ্ণ, একটি স্বামী বিবেকানন্দ, 3টি ছবি রয়েছে। আমি চিন্তা করছি, তখন থেকে আসার পরে থেকে চিন্তা করছি যে মা তো একটাও নাই, আর যারা করছে তারা রান্না করছে, বাড়ির যারা আছে তারা রান্না করছে, তাহলে মা বর্জিতই হবে আজকের এই পাঠচক্রটা। সিলেটে এত পাঠচক্র মায়েদের উপস্থিতি আরো বেশি দেখেছি, এখানে দেখছি না এটা অভাব। যাই হোক, পীযূষবাবু তারপরে বলছে মহারাজ ব্যবস্থা করছি। আমি মনে মনে ভাবলাম, তাহলে মা প্রসন্ন হয়েছেন, মা আসছেন, তাহলে এই পাঠে
শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের যে আগমন আমরা দেখছি এবারে, আমরা বলি, শাস্ত্রের উদাহরণ দেই, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। গীতায় ৪র্থ অধ্যায়ে এই শ্লোকগুলো রয়েছে। যখনই যখনই ধর্মের গ্লানি, অধর্মের প্রাদুর্ভাব হবে, তখনই তিনি নিজেকে সৃজন করেন। সত্যযুগে এসেছিলেন হরি, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে মহাপ্রভু চৈতন্য। তার পরবর্তীতে আমরা দেখছি আজকে যার কথা, রামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। ত্রেতাতে যখন রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তখন এই প্রেক্ষাপটটা আমরা যদি দেখি, তখন যাগযজ্ঞ প্রধান ছিল। রাম অবতারের আপনারা রামায়ণ দেখেছেন, সেখানে আমরা দেখছি রাম কত রাক্ষস নিধন করেছেন। মুনি ঋষিরা যাগযজ্ঞ করতে পারছে না, তাদেরকে যজ্ঞের পরিবেশ তৈরি করে দিয়েছেন। তীর ধনুক দিয়ে রাম যুদ্ধ করেছেন। তার পরবর্তী দেখি শ্রীকৃষ্ণ বাল্যলীলাতে তিনি বাঁশি বাজিয়েছেন, বাঁশি বাজিয়ে বৃন্দাবনের মোহিত করেছেন। তারপরে দেখছি মহাপ্রভু চৈতন্য, আমাদের সিলেট পুণ্যভূমি, পিতৃভূমি, তার মহাপ্রভু চৈতন্য আবির্ভূত হয়েছেন। তিনি ভক্তির অবতার, তিনি নাম দিয়ে আমাদের বাঁচিয়েছেন। তখন নামের মহিমা দিয়ে তিনি রক্ষা করেছেন। আর এই রামকৃষ্ণদেব তার এই প্রেক্ষাপট যখন আবির্ভূত হয়েছেন, তিনি তাহলে কিভাবে আমাদের এই আজকের যুগে বা আজকের সময়ে, বিজ্ঞানের প্রযুক্তির যুগে, তিনি আমাদের কিভাবে এই ধর্ম রক্ষা করছেন। তিনি সন্দিগ্ধ মনা মানুষের মনে আস্থা স্থাপন করেছেন, এখনো দিয়ে যাচ্ছেন। মানুষ এখন দেখবেন, এই যে রয়েছে না, মায়েরা রয়েছে, আপনারা রয়েছেন, কেউ কাউকে বিশ্বাস করে না। ছেলে বাবাকে করে না, বাবা ছেলেকে করে না, মা মেয়েকে করে না, মেয়ে মাকে করে না। কিন্তু আমরা যারা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমরা মনে করি যে আমরা রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত। প্রত্যেকের উচিত রামকৃষ্ণের জীবনী, মা শারদার জীবনী এবং স্বামী বিবেকানন্দের জীবনী অনুধ্যান করা। ধর্ম কথাই নয়, আমরা অনেকেই ভাবি কথার মাধ্যমে দিয়ে ধর্ম পালন করে। না, ধর্ম কিন্তু কথায় নয়। শ্রীরামকৃষ্ণের যখনই আপনি জীবনী পড়তে যাবেন, তখন দেখবেন শ্রীরামকৃষ্ণ কি যুদ্ধ করেছেন। একে তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন, কুলশ্রেষ্ঠ। সেখানে প্রথমে যখনই উপনয়ন সংস্কার হয়, ব্রাহ্মণের ছেলে কিন্তু ব্রাহ্মণের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে। যারা এখানে উপনয়ন সংস্কার হয়েছে আছেন, তারা সকলেই জানেন। সেখানে কি করেছেন, দুন্নি কামারিনী কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করেছেন। কত বড় প্রতিবাদ তিনি করেছেন। কেন? তিনি এই যুগেরকে নতুন বার্তা দিতে এসেছেন। সেজন্য প্রথম থেকেই কিন্তু তিনি যুদ্ধ করে এসেছেন। আমরা কিন্তু বুঝতে পারছি না। মা শারদা দেবী জগৎজননী, আমরা দুর্গা বলি, জগদ্ধাত্রী বলি, তার জরিমানা দিতে হয়েছে। নিচু জাতের এটু পরিষ্কার করেছে, তার জন্য তার জরিমানা দিতে হয়েছে। তাতেও তিনি রাজি হয়েছেন। সমাজের মঙ্গলের জন্য, একটা বার্তা দেওয়ার জন্য তিনি এসেছেন। এই মা শারদাকে
শক্তিকে তিনি নিয়ে এসেছিলেন। মাতৃত্বের একটি প্রতীক, মা শারদাকে মাতৃত্বের একটা প্রতীক হিসেবে তিনি নিয়ে এসেছেন। শুধু নয়, নিজের জীবনে নিজের স্ত্রীকে তিনি মাতৃত্বের জায়গায় বসিয়েছেন। আর এই স্বামী বিবেকানন্দ, যিনি প্রধান শিষ্য রামকৃষ্ণের এই সঙ্গের, যিনি কর্ণধার, যার মাধ্যমে এই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, স্বামী বিবেকানন্দ সপ্তর্ষির এক ঋষিকে নিয়ে এসেছিলেন। কেন? এই জগতের এই রামকৃষ্ণের এই বার্তাটাকে প্রচার করার জন্য। কারণ সব কিছু একার দ্বারা সম্ভব হয় না। শক্তির সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মানব শরীর, তো মানব শরীরের পরিবর্তন হয়। যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। তিনজনে মিলে এই রামকৃষ্ণের এই লীলা করে গেছেন। তার পরবর্তীতে আরো গৃহী পার্শ্বদ এবং সন্ন্যাসী পার্শ্বদ যারা রয়েছে, তাদের জীবনী আপনাদেরই, যে যারা আপনারা এসেছেন, আপনাদের মতোই তারাও এসেছেন রামকৃষ্ণের সন্নিধানে, এসে নিজের জীবন পরিবর্তন করেছেন বা পরিবর্তন হয়েছে। সেই কথামৃতের এই কথাগুলো যিনি চয়ন করেছেন, লিপিবদ্ধ করেছেন, তিনি শ্রীম, তিনি মাস্টার মশাই বলে এই রামকৃষ্ণের সঙ্গে রামকৃষ্ণের ভক্তের কাছে পরিচিত মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম মাস্টার মশাই। তিনি যে এই কথামৃত লিখেছেন, আমরা আজকে যার বদলতে এই অমৃত বাণী আমরা পেয়েছি, সেটি কিন্তু সহজভাবে আসেনি। আপনারা যারা সংসারে রয়েছেন, আপনাদেরও পরিবারে অনেক সমস্যা হয় বা হচ্ছে। আর এই রামকৃষ্ণের যিনি লেখক, তিনি আত্মহত্যা করার জন্য এসেছিলেন তার বোনের বাড়িতে। সংসারের জ্বালা এত তীব্রতা পেয়েছে, বাবা মা ভাই বোন কারোর সাথে বলছে না, কিন্তু এদিকে স্ত্রীও কথা শুনছে না। স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে কলকাতায় এসেছেন। তখন তার বন্ধুর সাথে এসেছেন কোথায়? এই দক্ষিণেশ্বর। রামকৃষ্ণের কাছে আসেন নাই, এসেছেন উদ্যান, দক্ষিণেশ্বরের উদ্যান বাটি দেখতে, মানে কালীবাটির উদ্যান দেখতে এসেছেন। দেখতে এসে চারিদিকে ঘুরছেন, কোন সময় ফাঁকা পাবেন গঙ্গায় নিজেকে আহুতি দিবেন, এটি হলো তার ভিতরে চিন্তা। এই সময় করতে করতে শ্রীরামকৃষ্ণের যে ঘর, বেডরুম রয়েছে, আপনারা অনেকেই দক্ষিণেশ্বরে গিয়েছেন মনে হয়, জানি না সবাই সম্পর্কে। এই বেডরুমে বসে ঠাকুর বসে আছেন, চারিপাশে ভক্তরা, যেন আপনারা বসে রয়েছেন, ঠাকুর বসে রয়েছেন। ঠাকুরের রুমে কিন্তু দুইটি খাট এখনো রয়েছে, একটি বড় একটি ছোট। বড় খাটে ঠাকুর বসে রয়েছেন, কথা বলছেন, ভক্তরা শ্রবণ করছে। মাস্টার মশাই তখন এটি দেখছেন যে একদল লোক, একজন বসে রয়েছে ধুতি পরা, উনি কে তা তো উনি জানেন না। দেখছেন, দেখে দেখার সাথে সাথে হয় কি, দেখেন মানুষের পরিবর্তনটা কি হতে পারে। জিজ্ঞাসা করেছেন পরে, সবাই যখন উঠে গেছে তখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, কে, কোথা থেকে? মাস্টার মশাইয়ের সাথে কথা হয়েছে। আবার এসো। রামকৃষ্ণের দেখবেন, মার কথা তো দেখবেন, মার যে রয়েছে জীবনী, সেখানে দেখবেন বাবা আবার এসো। রামকৃষ্ণদেব বলছেন আবার এসো।
এই কথা শুধু একটু কথা মনে হচ্ছে শব্দ, আবার এসো। সে কিন্তু আত্মহত্যা যে করার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কিন্তু তখন আর হয় নাই, আর করা হয় নাই, চলে গেছে। চলে গিয়ে আবার আসছে। তখন এসেছে, তখন জিজ্ঞাসা করেছে, তুমি বিয়ে করেছো? আপনারা তো অনেকেই ভাববেন যে রামকৃষ্ণের কাছে আমি কি যেতে পারবো? বিয়ে করেছি। ছেলেপিলে হয়েছে? হ্যাঁ, ছেলেপিলে হয়েছে। তখন রামকে লক্ষ্য করে বলছে, রাম সব কিছু করে ফেলছে, সংসার করেছে, আবার ছেলে মেয়েও হয়েছে। ভাবছে যে বিয়ে করা অন্যায়, এই সংসার করা অন্যায়। মাস্টার মশাই নিজে নিজে ভাবছে। তার পরবর্তীতে কিন্তু ঠাকুরের কথার মধ্যে যে এত আকর্ষণ, সেটি কিন্তু তিনি অনুভব করছেন। ধীরে ধীরে ঠাকুরকে দেখার জন্য আবার দক্ষিণেশ্বরে আগমনের ইচ্ছা হচ্ছে, যে আবার এসো। দেখবেন আত্মীয়, এই যে আমরা যে বাড়িতে গৃহকর্তার বাড়িতে আছি, যখন আপনারা যাবেন সবাই বলবেন গিয়ে বাড়িতে, আজকে গিয়েছিলাম, খুব সুন্দর খাইয়ে দিয়েছে, এত রান্নাটা এত ভালো হয়েছে না। একটা আকর্ষণ কিন্তু থাকে গৃহকর্তার। এটা হলো শুভকর্মের ফল প্রকাশিত হয় সেবার মাধ্যমে। আর যদি ভালো না হয়, তখন বাড়িতে ঢুকবে, এই বাড়িতে গিয়ে বলবে রান্না করো, খেতে হবে, খাওয়াটা ভালো হয়নি। ঠাকুরের এই অমৃত, এই যে অমৃত কথাটা বলা হয়েছে, অমৃত মানে খেলে। আমরা দেখেছি দেবতা এবং অসুরের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধ হয়েছে। হরিদ্বারে যারা গিয়েছেন, সেখানে অমৃত কে নিয়েই যুদ্ধ হয়েছে। সেই অমৃত মানে খেতে হবে না, শুনলেই হবে। এই অমৃতর কথা, এই রামকৃষ্ণের কথাগুলো গেলে শ্রবণ করুন, বেশি ভাবা দরকার নাই। শ্রবণ করতে করতে মনের মধ্যে যদি ওই একটু একটু চিন্তা ভাবনা হয় যে আমি এতদিন যাবৎ, এই যে 95 সালে কথামৃত পাঠচক্র আপনারা শুরু করেছেন শান্তিগঞ্জ চোরখায়ে, নিজে নিজে একটু ভাববেন, নিজে নিজে, কারো দরকার নেই, নিজে নিজে ভাববেন আমি কতটুকু রামকৃষ্ণকে গ্রহণ করতে পেরেছি। নিজে নিজে যদি ভাবতে পারেন, প্রশ্নটা যদি আসে, দেখবেন আপনি ভালো মানুষ হয়ে যাবেন। কিচ্ছু দরকার নেই, খালি এইটুক ভাবেন যে আমি রামকৃষ্ণকে কতটুকু গ্রহণ করতে পেরেছি, রামকৃষ্ণকে কতটুকু গ্রহণ করতে পারছি, এইটুক নিজে নিজে ভাববেন। আপনার পরিবারের মধ্যে আপনি কতটুকু বিস্তার করতে পারছেন, অন্য পরিবারের পরে কথা, আগে নিজের জীবনযাপনটা ঠিক করতে হবে। ধর্ম যদি করতে চান, প্রথম দরকার হলো নৈতিকতা। রামকৃষ্ণের বই যতই পড়েন, কিন্তু দেখবেন একটা কথাতে পাবেন না যে রামকৃষ্ণদেব মিথ্যাচার করেছেন। রামকৃষ্ণ সদা সত্যকে ধরে রেখেছেন, সত্য ছাড়া মিথ্যা বলতে পারল না। আর ওনার চারিত্রিক, আমরা অনেকেই মনে করি বিভিন্ন উপঢৌকন দিয়ে ধর্ম আচরণ করলে খুব ভালো। রামকৃষ্ণদেব এগুলো বর্জন করতে বলেছে। বাহ্যিক কোনো চিহ্ন নেই, রামকৃষ্ণদেবের বাহ্যিক কোনো চিহ্ন অবলম্বন করতে নিষেধ করছে। কেন? যত গুপ্ত তত গুপ্ত, বাইরের আবরণ প্রকাশিত করবে না, ভিতরে রাখবে। এই চিহ্নগুলো বর্জন করে আমি যদি ঠিক ঠিক চরিত্র মানে গঠন করতে পারি, ধর্ম মানে যেমন তেমন জন্য, স্বামীজি বলেছেন চরিত্র হলো প্রধান। তার পরবর্তীতে আপনি রামকৃষ্ণের কাছে কি বাতাসা দিলেন, কি দুইটা ফল দিলেন, এটা কিন্তু রামকৃষ্ণদেবের কাছে মানে, কিন্তু সকাল সন্ধ্যা জপ করাটা ছাড়বেন না। আমরা ইষ্টের প্রতি যে মানে আমাদের একটা কর্তব্য রয়েছে, সেটা হলো জপ, প্রতিদিন একবার না,
অনেক সম্প্রদায়ে দেখবেন একবারে নির্দিষ্ট টাইমে ইষ্টপ্রীতি ইষ্টবৃত্তি